পরিষ্কার করতেই পারি। দাদা এটা কি করছো তুমি? ড্যাড, আমরা ওকে আমাদের সত্যিটা জানতে দিতে পারি না। আর এমনি তো তুমি বলতে না এই বাড়িতে একটা মহিলা দরকার। একটা মহিলার দৃষ্টিভঙ্গি দরকার। কোনো ব্যাপার না, যা চেঞ্জ করার ওকে করতে দাও, হয়তো আমাদের ভালোই হবে। একটু নয়, এবার আমি এসে গেছি তো আমি এই বাড়িটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেব। আচ্ছা এসব করে তুমি আমাদের ডেকে নিও। চল পঙ্কি। এক মিনিট দাঁড়াও। বাবা, কাকু, তপেশদা, দক্ষ, বনিল, পঙ্কি, দাদা, নিজেদের পছন্দ মতন ঝাড়ু আর নেতাটা নিয়ে নাও। হ্যাঁ, বাড়ির কাজ শুধু মেয়েরাই করে নাকি? তার মানে Hello. Who is this hottie? আরে কাম অন ম্যান, এখানে তো শুধু একজনই হট। Shut up, Sunny. Shut up, Bobby. চুপচাপ ওকে গেস্ট বেডরুমে নিয়ে এসো। তুমি এক্ষুনি আমার ব্যাগ প্যাক করো। আমাদের প্ল্যান আজ থেকেই শুরু হচ্ছে। সানি, তুমি আমার সাথে যাবে আর তুমি ওর সাথে এখানেই থাকবে। আর মনে রেখো, ও যেন এখান থেকে পালাতে না পারে। Come on, baby. ববির হাত থেকে কোনো ছেলে পালাতে পেরেছে বলো? Whatever. হ্যালো, ঠিক সময় ফোন করেছো। কেমন আছো ডার্লিং? আমাকে এইভাবে ডাকা বন্ধ করো, আর এত ঝুঁকি নিও না। ঝুঁকি? কিসের ঝুঁকি? আমি তো সেটাই করেছি যেটা তুমি আমাকে বলেছিলে। আর এমনিতেও তুমি তো ওখানেই ছিলে, ওই গাছটার পেছনে। আমি ওখানে দেখতে গিয়েছিলাম সবকিছু তোমার কন্ট্রোলে আছে কিনা। সব সময় থাকে ডার্লিং। যদি কন্ট্রোলে না থাকতো তাহলে মার্কাট শয়তান এই কাজের জন্য আমাদেরকে বেছে নিতেন না। হ্যাঁ, কিন্তু আসল কাজটা তো আমিই করেছি। আমি অধীরের ভাইকে ওই পাহাড়ের কাছে নিয়ে এসেছিলাম, আর আমার কথাতেই ও জয়কে নিচে ফেলে দিয়েছিল ঠিক সেই সময়ে যখন আদি নাগিন ওখানে এসেছিল। পাহাড়ের নিচে যে জাল বিছানোর কাজটা সেটাও আমিই করেছিলাম, যাতে জয় ওপর থেকে পড়লেও না মরে। হ্যাঁ হ্যাঁ, শুক্লা বাবু, আসল সুপারহিরো তো আপনি। পুলিশে আসার আগেই জয়কে ওখান থেকে সরিয়ে দিলেন, আর সকাল হতেই আপনি ওকে আমার পায়ের কাছে এনে ফেললেন।